বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ৩৮ নম্বর পর্ব শুরু করছি। আশা করি পর্বগুলো সকলের খুবই ভালো লাগছে। আজকের পর্বটাও খুব সুন্দর হতে চলেছে। পর্ব শুরু করছি, শুনতে থাকুন। কুহেলি এত শপিং করেছে যে ওখানে একটা নতুন ট্রলি ব্যাগ কিনতে হয়েছে। কুহেলি আগে সব আনপ্যাক করে সরিয়ে রেখে এবার বসলো গিফটের ট্রলি নিয়ে। আলেক শপিং করার সময় আর জিজ্ঞেস করার সাহস পায়নি। কোথায় যেন শুনেছিল মেয়েদের সাজসজ্জার সময় আর শপিংয়ের সময় ডিস্টার্ব করাটা নাকি বেশ ঝুঁকিপূর্ণ। আলেক বুদ্ধিমানের মতোই সেই ঝুঁকি নেয়নি, তবে মনের মধ্যে প্রশ্নগুলো থেকেই গিয়েছিল। এখন জিজ্ঞেস করলো, আচ্ছা কুহেলি, তুমি এত কিছু কার জন্য কিনেছো? কুহেলি গিফটগুলো বের করতে করতে একটু অবাক হয়ে বলল, কার জন্য মানে? সবার জন্য। সবার জন্য? সবার জন্য বলে কুহেলি একটা একটা করে গিফটগুলো আলেককে দেখিয়ে বলতে লাগলো, এটা ড্যাডের জন্য, এটা মায়ের, এটা ঠাম্মুর, এটা দিঠির। একে একে সবার নাম নিয়ে ফেললো। বিহান, রাজীব, এমনকি বিন্দাদি, প্রভাতকেও বাদ গেল না। শুধু কি তাই, কুহেলি নিশীথ আগারওয়ালের জন্য বা নিশীথের জন্যও পর্যন্ত গিফট এনেছে। এটা আলেকের একদম পছন্দ হলো না, কিন্তু কিছু বলল না। সে জানে কুহেলি নিশীথকে শুধুমাত্র বন্ধুই ভাবে। কিন্তু কথা হচ্ছে সবার নাম নেওয়া হয়ে গেল, শুধু আলেকের নামটাই বাদ রয়ে গেল। আলেকের একটু যেন অভিমান হলো। সবার জন্যই কিছু না কিছু আছে, শুধু ওই বাদ। একটু অভিমানী সুরেই বলল, আর কারোর জন্য কিছু নাওনি? কুহেলি ইচ্ছা করেই আলেকের জন্য কেনা লিমিটেড এডিশন রিস্ট ওয়াচটা আড়ালে সরিয়ে রেখেছিল। শুধু কি আলেকই মজা করবে নাকি? সেও কম যায় না। আলেকের যে একটু অভিমান হয়েছে বেশ বুঝতে পারল কুহেলি। হাসিটা চেপে রেখে কোনো মতে স্বাভাবিকভাবে বলল, আর আর কার জন্য নেব? কেউ কি বাদ রয়ে গেল? ভেবে দেখো, আলেক বলল। কুহেলির ভীষণ ভালো লাগছে, বেশ উপভোগ করছে আলেকের এই অভিমানটা। আবারও হাসিটাকে অনেক কষ্টে সংবরণ করে একটু ভাবার ভঙ্গি করে বলল, কই মনে পড়ছে না তো। আলেকের এবার সত্যিই রাগ হলো। কুহেলি এভাবে কি করে ওর কথা ভুলে যেতে পারে? রেগে ওখান থেকে উঠে চলে যেতে যেতে বলল, বেশ, মনে যখন পড়ছে না তখন কি আর করা যাবে। আমি জিমে যাচ্ছি, অনেক দিন ওয়ার্কআউট করা হয়নি। কুহেলি এবার ঘড়ির বক্সটা হাতে নিয়ে বলল, আচ্ছা যাওয়ার আগে একটু ইন্ডিয়া আর সুইজারল্যান্ডের টাইম ডিফারেন্সটা বলে দিয়ে যাও তো। আলেকের এমনিই মনটা খারাপ হয়ে রয়েছে, তার মধ্যে এমন অবান্তর প্রশ্ন শুনে একটু বিরক্তই হলো। এতদিন ওখানে কাটিয়ে আসার পর এখন টাইম ডিফারেন্স জানতে চাওয়ার মানেটা কি? একটু থেমে বেশ গম্ভীর স্বরেই বলল, এতদিন তো ওখানেই থেকে এলে কুহেলি, এর মধ্যেই ভুলে গেলে? 3.5 ঘন্টা। কিন্তু এখন এটা জেনে কি করবে তুমি? কুহেলি ওর পেটের মধ্যে পাক দিতে থাকা হাসিটাকে অতি কষ্টে দমন করে বলল, না আসলে এই রিস্ট ওয়াচটার টাইমটা অ্যাডজাস্ট করতে হবে তো। এখনও তো ওটা সুইজারল্যান্ডের টাইমই দেখাচ্ছে, তাই ওটা একটু ঠিক করছি। আলেক একটু অবাক হয়ে তাকালো রিস্ট ওয়াচটার দিকে। এটা তো ওকে দেখায়নি কুহেলি, এটা আবার কার জন্য এনেছে? এটা কার? কুহেলি একটু দুষ্টুমি ভরা চাউনি আলেকের দিকে ছুড়ে দিয়ে অল্প হেসে বলল, তুমি ছাড়া তো আর কেউ বাকি আছে বলে মনে হয় না। আলেক কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলো। কুহেলি ওর সঙ্গে এমন একটা মজা করতে পারে এটা যেন ভাবতেই পারেনি। কুহেলি ততক্ষণে আবার হাসতে শুরু করে দিয়েছে। আলেকের হতভম্ব মুখটা দেখতে ভারী ভালো লাগছে। আলেক নিজের হতভম্ব ভাবটা কাটিয়ে বলল, তুমি তুমি আমাকে এইভাবে বোকা বানালে? কুহেলি হাসতে হাসতেই জবাব দিল, বোকা কোথায় বানালাম? আমি তো শুধু একটু মজা করলাম, যেমন তুমি আমার সাথে করো। খুব হাসি পাচ্ছে না? দাঁড়াও, তোমার হাসা দেখাচ্ছি। বলেই আলেক কুহেলিকে ধরতে যেতেই কুহেলি সেখান থেকে লাফিয়ে সরে গিয়ে হাসতে হাসতে বলল, অত সহজ নয়। কি মনে করো বলো তো তুমি? শুধু তুমিই মজা করতে পারো, আমি কোনো অংশে কম যাই না। সে তো দেখতেই পাচ্ছি, তবে আমি সহজে তোমাকে ছাড়ছি না। আমাকে এইভাবে বোকা বানানোর মজা দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। বলে আবার আলেক কুহেলিকে ধরতে গেল, কিন্তু এবারও আর নাগাল পেল না। সারা ঘরময় ছুটোছুটি করেও কিছুতেই আলেক কুহেলিকে ধরতে পারল না। আর তাতে কুহেলি সে কি হাসি! শেষে আলেক হঠাৎ অতর্কিতে কুহেলির একটা হাত ধরে ফেলল। কুহেলি নিজেকে ছাড়িয়ে আবার পালানোর চেষ্টা করতে যেতেই আলেক এক টানে ওকে নিজের কাছে এনে ফেলল। আচমকা এমন টানে টাল সামলাতে না পারে কুহেলি একদম আলেকের বুকের ওপর এসে পড়ল। তাতে আলেকও নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে কুহেলিকে নিয়ে সোজা বিছানার ওপর হুমড়ি খেয়ে
পড়ে গেল। আর এই ঘটনার জেরেই ঘটে গেল আরও একটা অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনা। পড়ার সময় ওরা এমনভাবে পড়ল যে দুজনের দুজোড়া ঠোঁট আচমকাই স্পর্শ করলো একে অপরকে। ঘটনার আকস্মিকতায় ওরা এতটাই বিস্মিত হয়ে গেল যে সমস্ত বোধশক্তি যেন নিজেদের কার্যক্ষমতা হারিয়ে ফেলল। আবার সেই গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটোর ছোঁয়ায় আলেখের মনে সংযমের শাসনের বেড়াজালে আবদ্ধ ভালোবাসার অনুভূতিরা আবার বাঁধন ছাড়ার নেশায় মেতে উঠতে চাইল। আলেখের প্রশস্ত বুকে কুহেলির উদ্ভিন্ন যৌবনের স্পর্শ যেন ওর হৃদযন্ত্রের গতি অসম্ভব দ্রুত করে তুলল। ঘন হয়ে এলো ওর নিঃশ্বাস। কুহেলিকে ঘিরে থাকা বাহুদয়ের বেষ্টনী যেন আপনা থেকেই আরেকটু দৃঢ় হলো। আর কুহেলি এমন একটা কিছু যে অকস্মাৎ ঘটে যেতে পারে এ বোধহয় তার কল্পনাতেও ছিল না। কিন্তু খুব অদ্ভুতভাবে আলেকের ঠোঁটজোড়া স্পর্শ অনুভব করা মাত্র ওর চোখের সামনে ভেসে উঠল সেই দিনের সেই আবেগঘন মুহূর্তটা। ওই অচেনা অনুভূতিগুলো আবার উকি দিয়ে ওর সারা শরীর জুড়ে একটা অদ্ভুত শিহরণ ছাড়িয়ে দিল, বাড়িয়ে দিল ওর হৃদযন্ত্রের গতির অস্বাভাবিকতা। একটা অবশ করে দেয়া অজানা আবেশে বুঝে এলো ওর গভীর চোখ দুটো। তবে আজ এই অকস্মাৎ স্পর্শ প্রগাঢ় চুম্বনের গভীরতায় পৌঁছল না। আলেক যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো নিজের স্তম্ভিত ফিরে পেয়ে ছিটকে উঠে দাঁড়ালো। কুহেলিও যেন ঘোর কাটিয়ে উঠে দাঁড়ালো। ঘরে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো। আলেক নিজেকে একটু সামলে নিয়ে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি। কুহেলি মাঝপথেই বলে উঠল, ইটস ওকে, ইটস ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। বলে কুহেলি সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। আলেক আর না দাঁড়িয়ে ওর জিমে চলে গেল। দুজনে এখন কিছুটা সময় একান্তে কাটাতে চায়, তবে দুজনের কারণটা সম্পূর্ণ ভিন্ন। কুহেলি ওয়াশরুমে ঢুকেই আগে চোখে মুখে জল দিল। মনটা আবার বড্ড অশান্ত হয়ে উঠছে। বারবার নিজের মনকে যেন জোর করে বোঝাতে চাইল ওটা শুধুমাত্র একটা দুর্ঘটনা, ওটা নিয়ে এত ভাবার কিছু নেই। কিন্তু মনের আনাচে কানাচে জেগে ওঠা সেই অচেনা নাম না জানা অনুভূতিগুলো বারবার ওকে বাধা দিতে লাগলো, যেন বোঝাতে চাইল ওটা শুধুই দুর্ঘটনা নয়। কুহেলি যেন ভাবতে বাধ্য হলো, যখনই আমি আলেকের কাছাকাছি আসি আমার হার্টবিট এত দ্রুত কেন হয়ে যায় প্রতিবার? কিসের এই ব্যাকুলতা? কেন জেগে ওঠে সেই অচেনা অনুভূতিগুলো বারবার? কেন আমি কি তবে? না না, অসম্ভব, এ হতেই পারে না। আমার মনে ভালোবাসার জন্য আর কোনো জায়গা নেই। তবে কিসের এই অনুভূতি? কেন বারবার মনটা এভাবে ব্যাকুল হয়ে ওঠে? কুহেলি কিছুতেই নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেল না। একটু ভুল বললাম, উত্তরগুলো ওর চোখের সামনেই ছিল, সে দেখতেই পেয়েছিল, কিন্তু মানতে চায়নি। কিন্তু সত্যিটা দেখেও চোখ বন্ধ করে নিলেই কি সেটা বদলে যায়? মানতে চাও আর না চাও, সত্যিটা তার জায়গাতে থেকে যায়। একদিন ঠিক তাকে মেনে নিতেই হয়। কিন্তু কুহেলি এই মুহূর্তে সত্যি যেন বুঝেও বুঝতে চাইল না। সাওয়ারে ঠান্ডা জলের তলায় দাঁড়িয়ে ওর অশান্ত মনটাকে একটু শান্ত করে নিতে চাইল। আর আলেক, সে জিমে এসেছে বটে, কিন্তু ওয়ার্কআউট করতে নয়, কুহেলির কাছ থেকে পালিয়ে আসার জন্য। কুহেলির প্রতি ওর ভালোবাসা উপলব্ধি করার পর থেকে যেন নিজের অনুভূতিগুলোকে সংযত করা অসম্ভব হয়ে উঠেছে। এই মুহূর্তে কুহেলির সামনে থাকলে হয়তো নিজেকে সংযত করা সত্যিই খুব কঠিন হয়ে যেত। কিছুক্ষণ নিজেকে শান্ত করে সামান্য কিছু ওয়ার্কআউট করে আবার ফিরে এলো রুমে। কুহেলিকে কোথাও দেখতে পেল না, তাতে অবশ্য একটু স্বস্তিই পেল। এখন বেশ কিছুক্ষণ ওদের দেখা না হওয়াটাই ভালো। তবে লাঞ্চের সময় ওদের আবার মুখোমুখি হতেই হলো। আলতো একটু নিয়মরক্ষা হাসি বিনিময় ছাড়া আর একটাও কথা হলো না। দুপুরটা এভাবেই কেটে গেল। সন্ধ্যের দিকটায় আলেক নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, আর কুহেলি কিচেনে ঢুকে বৃন্দার সঙ্গে মিলে ডিনারের প্রস্তুতি করছিল। আজ হঠাৎ একটু শখ হয়েছে রান্না করবে কুহেলির। বৃন্দা অনেকবার বারণ করেছে, কিন্তু কুহেলি শোনেনি। অগত্যা বৃন্দা হাতে হাতে কিছু কাজ করে দিচ্ছিল, আর কুহেলি কোমর বেঁধে রান্নার তোড়জোড় করতে শুরু করেছে। এমন সময় ডোরবেল বাজল। ঘড়ির দিকে তাকালো কুহেলি। নতবেশবাবুর আসার সময় এখনো হয়নি। আজ তো উনি প্রভাতকে বলেই দিয়েছেন অফিস থেকে একেবারে অন্য একটা কাজ সেরে ফিরবেন, প্রায় 8টা বাজবে। তাহলে এখন আবার কে এলো? প্রভাত গিয়ে দরজা খুলতেই একটা মেয়েলি কণ্ঠস্বর গোটা বাড়িময় ছড়িয়ে পড়ল, যেন কেউ প্রচণ্ড উত্তেজিত হয়ে কাউকে অবিরাম ডেকে চলেছে। কিন্তু ডাকটা ভারী অদ্ভুত। কুহেলি কৌতূহলী হয়ে কিচেন থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে আসতেই চোখে পড়ল একটা অতীব সুন্দরী মেয়ে, পরনে লি লেন্থের শকিং রেড বডি হাগিং অফ শোল্ডার ওয়ান পিস, পায়ে ম্যাচিং রেড হাই হিলস।
কুল বোল্ড চুলগুলো স্ট্রেট করে ছেড়ে রাখা, কানে দুটো বড় বড় সিলভার রিং, হাতে সিলভার ব্রেসলেটের সঙ্গে ম্যাচিং রিস্ট ওয়াচ, আর গলায় একটা ব্ল্যাক নেক পিসের সঙ্গে ছোট্ট একটা সিলভার লকেট। সব মিলিয়ে এই আধুনিকা সুন্দরীটিকে দেখে যে কেউ রূপলী পর্দার অভিনেত্রী বলে মনে করতেই পারে। মেয়েটি এখনও সেই অদ্ভুত সম্বোধনে কাউকে ডেকেই চলেছে। আলু, আলু, হোয়ার আর ইউ? আলু, লুক হুজ হিয়ার। হে আলু, আলু। আলু, এটা আবার কীরকম নাম? আর কে এই মেয়েটি? কাকে খুঁজছে? প্রভাত বেচারা কেমন যেন ঘাবড়ে গিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে এই নতুন অতিথি ওকে কিছু জিজ্ঞেস করার সুযোগই দেয়নি। কুহেলি এগিয়ে আসছিল, কিন্তু তার আগেই দোতলার সিঁড়ির মুখে আলেখের আওয়াজ পাওয়া গেল। ঋতু? আলেককে দেখি যেন এই ঋতু নামক মেয়েটির মুখে প্রশস্ত একটা হাসি ফুটে উঠল। তাহলে এই ঋতু আলেখের পরিচিত, কিন্তু কখনো তো সে কুহেলিকে ঋতুর কথা বলেনি। আলেক সিঁড়ি থেকে নামতেই ঋতু এক ছুটে গিয়ে আলেককে জড়িয়ে ধরল। মাই আলু, হাই মিস ইউ সো মাচ ইয়ার। আলেকও সমানভাবে ঋতুকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ টু। কুহেলি ঘটনার আকস্মিকতায় যেন প্রবল বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ল। কে এই ঋতু? আর এইভাবে জড়িয়ে ধরার মানেটা কি? দুজনের মাঝে সামান্য হাওয়া চলাচল করার জায়গাটুকু পর্যন্ত নেই। আর সবথেকে বড় কথা, এখানে কুহেলি রয়েছে, প্রভাত সহ আরও কয়েকজন কাজের লোক রয়েছে। সেদিকে যেন ওদের কোনো ভ্রুক্ষেপই নেই। কুহেলির হঠাৎ প্রচণ্ড রাগ হলো। না, কোনো খারাপ লাগা নয়, একটা অসম্ভব রাগে যেন ওর সর্বাঙ্গ জ্বলে যেতে লাগলো। কারণ তো সে জানে না, এই মুহূর্তে জানতেও চায় না। কিছুক্ষণ পর ঋতু আলেককে ছেড়ে বলল, কতদিন পর দেখছি তোকে। হাউ আর ইউ? ফাইন, তুই বল, তোর কি খবর? কোনো খবরই নেই, ফোন করলে ফোন করিস না, কল ব্যাকও করিস না, ইভেন বিয়েতেও এলি না তুই। সরি ইয়ার, তুই তো জানিস কী পরিমাণ বিজি থাকি আমি, একদম সময় পাই না। রাইট, তুই একাই তো বিজি, নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েটা পর্যন্ত অ্যাটেন্ড করতি না। স্টপ ইট আলু। আর শোন, বেশ করেছি তোর বিয়েতে আসিনি। তুই তো আমাকে এক কথায় দাগা দিলি। তোর কিন্তু আমাকে বিয়ে করার কথা ছিল, সেখানে তুই জাস্ট আমাকে ডিচ করে অন্য কাউকে বিয়ে করে নিলি। কেন আসবো বলতো? আচ্ছা, আমি কিন্তু কোনোদিনও বলিনি তোকে বিয়ে করব, তুই বলতিস। দুজনে যেন হাসিতে গড়িয়ে পড়ল। কুহেলির একদম ভালো লাগছে না, রাগটা যেন ক্রমশই বাড়ছে, আর তার সঙ্গে একটা অজানা কষ্টও যেন নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। কুহেলি আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করলো না। কিচেনের দিকে পা বাড়াতেই শুনতে পেল ঋতু বলছে, আচ্ছা এসব ছাড়, হোয়ার ইজ শি? একটু দেখি আমার সেই হ্যান্ডসাম আলুর মন কে চুরি করলো। কুহেলি এটা শুনেও থামলো না, কিন্তু আলেকের ডাকে থামতে হলো। কুহেলি, তুমি এখানেই আছো? কাম হিয়ার। ঠোঁটে একটা মেকি হাসি ঝুলিয়ে কুহেলি এগিয়ে এলো ওদের দিকে। নিজের মনের খবরটা অন্য কাউকে জানতে দিয়ে কী লাভ? আলেক হেসে বলল, কুহেলি, মিট মাই বেস্ট ফ্রেন্ড ঋতু, রাত্রি আহুজা। অ্যান্ড ঋতু, সি ইজ মাই ওয়াইফ কুহেলি। ঋতু হেসে কুহেলির দিকে একটা হাত হ্যান্ডশেকের জন্য এগিয়ে দিয়ে বলল, হাই, নাইস টু মিট ইউ। কুহেলি ভদ্রতার খাতিরে হেসে ঋতুর এগিয়ে দেওয়া হাতটা ধরে বলল, সেম হিয়ার। ঋতু মেয়েটা যেন উত্তাল খরস্রোতা নদীর মতো। হঠাৎ কুহেলির হাতটা ধরে সোফায় নিয়ে গিয়ে বসে বলল, আমি স্পেশালি তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। সরি তোমাদের বিয়েতে আসতে পারিনি, আসলে তখন অলরেডি হাতে পরপর অনেকগুলো কনসাইনমেন্ট ছিল। কিন্তু দেখো, টাইম পেয়েই চলে এসেছি, বেশ কটা দিন তোমাদের সাথে কাটিয়ে যাব। মেয়েটি ভারী মিষ্টি কথা বলে। কুহেলির সঙ্গে এমনভাবে কথা বলছি যেন কতদিনের চেনা। কুহেলির রাগটা ধীরে ধীরে কমে এলো, হাসি মুখে বলল, এ তো খুবই ভালো কথা, আমি প্রভাতকে বলে গেস্ট রুমে তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। নো নিড, পাশের বাংলোটা আমাদের। এখন যদিও এখানে কেউ আসাও হয় না, তাও বাংলোটা এখনও আমাদেরই আছে। ও ইউনো কুহেলি, আমি আর আলু, আলেক সেই ছোটোবেলার বন্ধু, একসাথে পুরো স্কুল লাইফটা কাটিয়েছি। তারপর তো ড্যাড লন্ডনে সেটেল করে গেল, আমাকেও চলে যেতে হলো। তারপর যা হয়, ধীরে ধীরে হায়ার স্টাডিজ, তারপর কেরিয়ারে এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে দুজনে যে যোগাযোগ প্রায় হয় না বললেই চলে। কিন্তু তাতে আমাদের ফ্রেন্ডশিপে কোনো ঘাটতি হয়নি। কি বলিস আলু? ঋতু কলকল করে হেসে উঠল। আলেক একপাশে বসে বলল, একদম। তবে এই যোগাযোগ না হওয়ার বিলটা তুই একা নিজের ঘাড়েই ফার, আমার ওপরে একদম চাপাবি না। আমি মাঝে মধ্যেই তোর খোঁজ নিতাম, ইভেন এখনও নিই, কিন্তু ইউকের নাম্বার 1 মডেল রাত্রি আহুজার তার পুরনো বন্ধুর খোঁজ নেওয়ার সময় কোথায়? জাস্ট শাট আপ আলু। কুহেলির মনে রাগ ডান নেই, কিন্তু একটা খারাপ লাগা এখনও কাজ করছে। কুহেলি হাসি মুখেই বলল, তোমরা বসে কথা বলো, আমি কফি নিয়ে আসছি। আলেক বলল, তুমি কেন যাচ্ছ? বৃন্দাদি আছে তো।
বৃন্দাদিকে আমি একটু কাজ করতে দিয়েছি, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। কুহেলি উঠে কিচেনে চলে গেল। আলেখের যেন একটু খটকা লাগলো। কুহেলির মুখে ওর সেই সহজাত হাসিটা নেই, যেন একটা মেকি হাসির আড়ালে কিছু লুকিয়ে রাখতে চাইছে। তবে এখন সেদিকে খুব একটা মনোযোগ দিতে পারল না। ঋতুর বকবকের সাথে তাল মেলাতে ব্যস্ত হয়ে পড়ল। ইতিমধ্যেই নতবেশবাবু এসে পড়লেন। এতদিন বাদে ঋতুকে দেখে উনিও খুব খুশি হলেন। কুহেলি সময়ের আন্দাজ করেই 4 কাপ কফি বানিয়েছিল। কফি সহযোগে আড্ডা বেশ ভালোই জমে উঠল। কুহেলি যথাসাধ্য চেষ্টা করল খুশি মনে গল্পে যোগ দেওয়ার, কিন্তু মনের কোণে এক টুকরো অকারণ মন খারাপের মেঘ কিছুতেই সেটা হতে দিল না। ডিনারের সময় হয়েই আসছে, এবার রান্নায় হাত না দিলে আর হবে না। কুহেলি উঠে বলল, রাত্রি আজকে ডিনারটা আমাদের সাথে করো। আলেখ আর নতবেশবাবু দুজনেই কুহেলিকে সমর্থন করলো, কিন্তু রাত্রি বলল, আরে আমার জন্য শুধু এত কষ্ট করতে হবে না। কুহেলি একটু হেসে বলল, এতে কষ্টের কিছু নেই, আমি এমনিতেই এখন ডিনার তৈরি করতেই যাচ্ছি। কুহেলির কথায় ওরা তিনজনেই অবাক হয়ে ওর দিকে তাকালো। আলেখ বলল, তুমি হঠাৎ রান্না করছো কেন? বৃন্দাদি আছে তো? কুহেলি একটু অদ্ভুত হেসে বলল, ইচ্ছে হলো। আলেখের আবার সেই খটকাটা লাগলো। একটু বেশি অন্যরকম লাগছে কুহেলিকে। তবে এই মুহূর্তে কিছু জিজ্ঞেসও করা যাবে না, তাই পরে সময় মতো কথা বলবে ঠিক করে নিল। নতবেশবাবু অবশ্য দারুণ খুশি হলেন। আহ, চমৎকার, আজকের ডিনারটা তাহলে বেশ স্পেশাল হতে চলেছে। কুহেলি কিন্তু না বলে শুধু একটু হাসলো। রাত্রি এখনও অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। বিস্ময় মাখানো চোখেই বলল, তুমি রান্না করতে পারো? ও একটু আদ্র। তাহলে তো আজ ডিনারটা এখানেই করতে হচ্ছে। আমি তো ঠিক মতো ম্যাগিও বানাতে পারি না। আলেক একটু মজা করে বলল, তুই তো বরাবরের মতো ইউজলেস। স্যার টাপ আলু। কুহেলি কিচেনে এসে রান্নায় মন দিল। নেট দেখে আর কিছুটা বৃন্দার সাহায্যে সব পাঞ্জাবি ডিশ রান্না করেছে। রাজমা চাওয়াল, ডাল মাখানি, পাঞ্জাবি কারি আর শেষ পাতে ক্ষীর। রান্না সারা হয়ে গেলে ওরা সবাই একসাথে ডিনার করতে বসলো। সব পাঞ্জাবি ডিশ থেকে তো নতবেশবাবু দারুণ খুশি। ঋতু আলেখের পাশে বসেছে, সেটা দেখে ইচ্ছে করেই আজ কুহেলি আলেখের পাশে না বসে ওর উল্টো দিকে বসেছে, যেটা আলেখের মনের খটকাটাকে আরও বাড়িয়ে দিল। কিন্তু এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় জেনেই আপাতত খাওয়াই মন দিল। ঋতু তো যাকে বলে হামলে পড়ে গেল সব কিছু, আর পারলে প্রতিটা গ্রাসের সঙ্গে সঙ্গে একবার করে কুহেলির প্রশংসা করে যাচ্ছে। কুহেলির ভারী অদ্ভুত লাগছে, একদিকে মেয়েটাকে বেশ ভালো লাগছে, আবার অন্যদিকে খারাপও লাগছে। এরকম অদ্ভুত বিভ্রান্তিকর পরিস্থিতি ওর একদম ভালো লাগছে না। ঋতু খেতে খেতে বলল, ওয়াও কুহেলি, জাস্ট অসাম। লন্ডনে তো এসব ভুলেই গিয়েছিলাম। মম যদিও রান্না করে, কিন্তু আমি তো বাড়িতে থাকতেই পারি না, কাজের জন্য সেপারেট থাকতে হয়। ওইসব রসকসহীন খাবার খেয়ে খেয়ে মুখের স্বাদটাই যেন চলে গেছিল। থ্যাঙ্কস আ লট কুহেলি। কুহেলি একটু হেসে বলল, তোমার যে ভালো লেগেছে আমি তাতেই খুশি, থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই। আলেক একটু মজার ছলে বলল, আচ্ছা ঋতু, তুই যে এইসব খাচ্ছিস, শুধু খাচ্ছিস বললেও কম বলা হবে, একেবারে গোগ্রাসে গিলছিস। তোকে দেখে কেউ বলবে তুই মডেল, মুটি হয়ে যাবি, কিন্তু তখন আর কেউ পাত্তাই দেবে না। এই শোন, বেশি ফালতু না বকে না, চুপচাপ খা। আমার ফিগার আমি বুঝে নেব, তোকে অত চিন্তা করতে হবে না। সব খাওয়ার শেষে এবার ডেজার্টের পালা। ঋতু একটা বোল করে নিয়ে 1 চামচ মুখে দিয়ে বলল, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। হে আলু। আলেখ ঋতুর দিকে ফিরে কি বলতেই ঋতু 1 চামচ ক্ষীর ওর মুখে পুরে দিল। এটা দেখে কুহেলির মনের কোণে জমে থাকা মন খারাপের মেঘটা ধীরে ধীরে ওর গোটা মনটাকে ছেয়ে ফেলল। তার সঙ্গে রাগটাও যেন আবার ফিরে আসছে। না, ঠিক রাগ হয়তো বলা যায় না, অভিমান বলাটাই বোধহয় ঠিক হবে। ডিনারের পর্ব মিটলে ঋতু আরও এক দফা কুহেলির প্রশংসায় পঞ্চমুখ হয়ে শেষে বিদায় নিল। আলেখ ঋতুকে এগিয়ে দিয়ে এসে সোজা নিজের ঘরে ঢুকল। কুহেলির যে কিছু একটা হয়েছে সেটা বেশ বুঝতে পারছে আলেখ, তাই ঘরে ঢুকে দেখলো কুহেলি ঘরে নেই, ওয়াশরুমে নেই, ব্যালকনিতেও নেই। কোথায় গেল মেয়েটা? আলেখ এক এক করে ওপর নিচ সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। শেষে গিয়ে ছাদে গিয়ে দেখলো কুহেলি সেই গাছ দুটোর কাছে বসে আছে। কুহেলির মন খারাপের সাথে এই গাছ দুটো। আগেও যখনই ওর মন খারাপ হতো তখনই এই গাছ দুটোর পাশে বসে থাকতো। কোমল পাপড়িগুলোর হাত বুলিয়ে যেন অনেকটা শান্তি পেত। একটা মিষ্টির ঘ্রাণটা যেন ধীরে ধীরে ওর মনের কোণে আকাশে জমে থাকা মন খারাপের মেঘগুলি সরিয়ে দিত।
অভিমান, দুঃখ, কষ্ট সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে। তার কারণ কি কুহেলি নিজেও জানে না। আলেক আর ঋতু সে ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আর এত গভীর বন্ধুত্বের সম্পর্ক অনুযায়ী ওদের আচরণ এতটুকু অস্বাভাবিক নয়, সেটা কুহেলি বুঝতে পারছে। কিন্তু তাও কিছুতেই মন খারাপের মেঘটাকে সরাতে পারছে না। ঋতুকে ওর নিজেরই যথেষ্ট ভালো লেগেছে, মেয়েটাকে ভালো লাগার মতোই, কিন্তু তাও যেন ওর সঙ্গে প্রাণ খুলে মিশতে পারছে না। অজস্র প্রশ্নের ভিড়ে কুহেলি যেন হারিয়ে যাচ্ছিল। হঠাৎ আলেকের ডাকে চমকে উঠল। কুহেলি, তুমি এখানে এভাবে বসে আছো কেন? কখন থেকে খুঁজছি তোমাকে। কুহেলি এখন আলেকের সঙ্গে একটুও কথা বলতে ইচ্ছে করছে না। ওকে দেখলেই যেন রাগ, অভিমান সব একসঙ্গে এসে ভিড় করছে। ছোট্ট করে উত্তর দিল, এমনি। আলেক বেশ বুঝতে পারল কুহেলির মন খারাপ, আর ওর যে কেন মন সকালের ঘটনাটার জন্য কুহেলির মনটা খারাপ। আলেক কুহেলির পাশে বসেই বলল, কুহেলি, তুমি কি এখনও সকালের জন্য? কথাটা শেষ করলো না আলেক। কুহেলি বুঝতে পেরে বলল, না, ওটা সত্যিই একটা অ্যাক্সিডেন্ট ছিল। শুধু শুধু ওটা নিয়ে মন খারাপ করবো কেন? তাহলে তাহলে কি? কুহেলি, আমি বুঝতে পারছি তোমার কোনো কারণে মনটা ভালো নেই। কী হয়েছে আমাকে বলতে পারো কিন্তু। কুহেলি একবার তাকালো আলেকের দিকে। সেই ঈষৎ সবুজ চোখের তারায় যেন একটু আকুলতা দেখতে পেল। কিন্তু কুহেলি কি উত্তর দেবে এই প্রশ্নের? উত্তর তো নিজেরই অজানা। অজ্ঞতা, মিথ্যের আশ্রয় নিতে হলো। একটু ম্লান হেসে বলল, কিছু না, এমনি একটু মন খারাপ লাগছিল। অনেক রাত হলো, ঘুমও পাচ্ছে, তাছাড়া কালকে অফিসে যেতে হবে। কুহেলি উঠে সিঁড়ির দিকে এগোলো। আলেক উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ কুহেলি চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কুহেলি যে সত্যি কথা বলছে না সেটা বুঝতে অসুবিধা হলো না আলেকের। হয়তো এই মুহূর্তে বলতে চাইছে না মনে করে আলেকও আর জোর করলো না। সবাই জীবনে একটু নিজস্ব স্বাধীন জায়গার প্রয়োজন হয়, সেখানে অকারণে পদার্পণ না করাটাই ভালো। এই কয়েকদিনে আলেক এটা খুব ভালো করে বুঝতে পেরেছে, কুহেলি কোনো কিছু নিয়ে বেশিক্ষণ মন খারাপ করে থাকে না। আজও সাময়িক কোনো কারণে হয়তো মন খারাপ হয়েছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। কাল সকালেই হয়তো কুহেলি ঠিক হয়ে যাবে। আলেক একবার কুহেলির প্রিয় গোলাপ গাছ দুটোর দিকে তাকালো, যেন একটু হিংসে হলো। কুহেলির সব মন খারাপের গোপন কথা জানে এরা, যা আলেকেরও অজানা। কিন্তু পরক্ষণে একটু হেসে আলতো হাতে লাল গোলাপটা একটু ছুঁয়ে নেমে এলো নিচে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। রাত্রি আহুজা। আলেক আর কুহেলির জীবনে কী প্রভাব পড়বে এই রাত্রি আহুজা ওরফে ঋতুর অকস্মাৎ আগমনে? কি মনে হয় আপনাদের? আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত অবশ্যই জানাবেন, অপেক্ষায় থাকি নিজেদের মতামত জানাবেন। আগামী পর্বটা একটু স্পেশাল করার চেষ্টা করছি, কিন্তু কথা দিতে পারছি না, আসলে বড্ড বেশি হয়ে যাচ্ছে। তো চেষ্টা করব আগামী পর্ব যেন খুবই স্পেশাল হয়। তো আজকে এইটুকুই। পড়তে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আশা করি আগামী পর্বটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আগামী পর্বটা সত্যি খুব ভালো হবে। ততদিন দেখতে শুনতে থাকুন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।